শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ধর্মঘটের কারণে শনিবার বন্ধ ছিল বন্দরের সব কাজ। আগামীকালও একই কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো। বন্দর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন। প্রণবেশ, শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে, যেমনটি আমরা দেখছিলাম প্রতিবেদনে। একটু জানতে চাই যে শ্রমিক সংগঠনের নেতারা কি বলছেন এ বিষয়ে এবং ধর্মঘটের কারণে কি কি অসুবিধা দেখা দিচ্ছে বন্দরে, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানকার? চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি এটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রতিবাদে এখানকার জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো গতকাল তারা ধর্মঘট পালন করেছে। আজকেও বিকেল 4টা পর্যন্ত তারা ধর্মঘট আহ্বান করেছে। এখানে তাদের দাবি হচ্ছে বিদেশি কোম্পানির হাতে গেলে এটি লাভজনক একটি টার্মিনাল, এটি ক্ষতির সম্মুখীন হবে এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা কর্মচ্যুতি সহ নানান জটিলতা তৈরি হতে পারে বলে তারা দাবি করেছে। তো আজকে 8টা থেকে এই কর্মসূচি শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত চলবে এবং সরকার যদি তার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে তারা আরো কঠোর কর্মসূচি এবং অনির্দিষ্টকালের ধর্মঘটও তারা আহ্বান করার হুঁশিয়ারি দিয়েছে। আর গতকালের এই ধর্মঘটের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে, বিশেষ করে জাহাজীকরণ, পণ্য জাহাজীকরণ এবং জাহাজ থেকে এই পণ্য খালাসের কার্যক্রম এখানে ব্যাহত হয়েছে। অপারেশনাল কার্যক্রম ব্যাহত থাকার কারণে যারা ডেলিভারি নিতে এসেছিল তারা কিন্তু প্রবেশ করতে পারেনি, ট্রাক লরি সেগুলো প্রবেশ করতে পারেনি। অর্থাৎ পুরো আমদানি রপ্তানির যে কার্যক্রম পুরোটাই ব্যাহত হয়েছে এবং পরবর্তীতে আজকেও যদি এই কার্যক্রম ব্যাহত হয় তাহলে জাহাজ জট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর জাহাজ জট বেড়ে যাওয়া মানে হচ্ছে একটি জাহাজ যদি একদিন অপেক্ষা করে তাহলে অনেক ড্যামারেজ তাদেরকে গুনতে হয়। আসলে জাহাজের উপর ড্যামারেজ মানে সেটি পণ্যের উপরেই এটির দামটা যুক্ত হবে। সাধারণভাবে সেটি পরবর্তীতে ভোক্তা পর্যায়ে মানুষকে বেশি দামে পণ্য কিনতে হবে। এই কারণে যারা ব্যবসায়ী তারা মনে করছেন এটি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে পণ্যের দাম বাড়বে এবং মানুষের যে আমদানি রপ্তানি তো ক্ষতি হবেই, সাধারণ ভোক্তা পর্যায়ে তারাও ক্ষতির সম্মুখীন হবেন, বেশি দামে তাদেরকে পণ্য কিনতে হবে। এই কারণে চট্টগ্রাম বন্দরে এটি বেশি দিন চলুক এটি কেউই চায় না। অন্যদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তারা একটি হুঁশিয়ারি সতর্কবার্তা দিয়েছে যে যারা এই আন্দোলনে যুক্ত হবে তাদের প্রতি বন্দর যে নিয়ম রয়েছে, চাকরি প্রবিধানমালা, সরকারি চাকরি প্রবিধানমালা এবং অন্যান্য আইন সেগুলো তাদের উপর প্রযুক্ত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও তারা এখানে বিজ্ঞপ্তি দিয়েছে যে বন্দর এলাকায় যারা বিভিন্ন কর্মসূচি পালন করবে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তবে গতকাল আমরা দেখেছি সেই আইন অমান্য করেই চট্টগ্রাম বন্দরের সামনে এবং আশপাশে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। আজকেও করার তারা সতর্কবার্তা দিয়েছে এবং তারা শ্রমিকরা বলছেন তারা তাদের আন্দোলন থেকে সরবে না এবং যতক্ষণ পর্যন্ত ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার না সরবে ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। তো এটি ছিল চট্টগ্রাম বন্দরের যে শ্রমিকদের আন্দোলন সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ চক্রবর্তী, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘটের আরো খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।